মানব সমাজে দুইটি প্রশ্ন প্রচলিত, খুবই জরুরি প্রশ্ন, যে আল্লাহ যদি এক হবেন তাহলে এতগুলো ধর্ম কেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যাদের কাছে রাসূল আসেননি, নবী আসেননি, তাদের দোষ কি? আল্লাহ পাক এই দুইটি প্রশ্নের জবাব সূরা নহলের ৩৬ নম্বর আয়াতে দিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই সূরা নহলের ৩৬ নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ পাক বলছেন, আল্লাহর ইবাদত করবার ও তাগুতকে বর্জন করবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। তাহলে আল্লাহর ধর্ম কি? আল্লাহর ইবাদত করার জন্য তিনি রাসূল পাঠিয়েছেন, আর প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন। তার মানে ধর্ম একটি, এবং আল্লাহ প্রত্যেকের কাছে রাসূল পাঠিয়েছেন। হাজার হাজার ধর্ম আল্লাহ পাক প্রেরণ করেননি পৃথিবীতে, মানুষ সৃষ্টি করেছে এই ধর্মগুলো। রাজারা, বাদশারা, নেতৃস্থানীয় লোকজন তাদের স্বার্থে, তাদের সুবিধার্থে পুরোহিতদের কাজে লাগিয়ে, কবিদের কাজে লাগিয়ে এইসব ধর্মের সৃষ্টি করেছে, দেবদেবীর সৃষ্টি করেছে, এবং আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করেছে, নিজেরা বিচ্যুত হয়েছে। এজন্য আল্লাহও দায়ী নন, আল্লাহর রাসূলও দায়ী নন। এবং এই প্রশ্নও করা যাবে না যে এত ধর্ম কেন। এত ধর্ম পৃথিবীতে আছে এই অজুহাতে সব ধর্মের বাণী এক, এই কথা বলা যাবে না। সব ধর্মের বাণী এক না। কোরআনের সাথে অন্যান্য ধর্মের কিছু কিছু অংশ মেলে, যেগুলো পরিবর্তন করার প্রয়োজন রাজারা মনে করেনি, নেতৃস্থানীয় লোকজন মনে করেনি, পুরোহিতরা মনে করেনি, কবিরা মনে করেনি। সেই সমস্ত জিনিস অবিকল রয়ে গেছে। আল্লাহর কিতাবে পূর্বে যা ছিল সেইটা এখনো আছে। আল্লাহর কিতাবে দুই ধরনের কথা নাজিল হয় না। পূর্বে যে কথা নাজিল হয়েছে এখনো সেই কথাই নাজিল হয়েছে, একটু এধার ওধার হতে পারে, সামান্য, খুবই সামান্য সেটা, কিন্তু সব একই বাণী, আল্লাহর ইবাদত করতে। সেই বাণীর সাথে যদি মিলে যায় এখনকার বাণী, অর্থাৎ কোরআনের বাণী, তাহলে তাতে ধরা যাবে না যে ওই ধর্মটি সত্য, তা নয়। ওই ধর্মটি সত্য ছিল যতদিন ওই ধর্মের গ্রন্থে আল্লাহর কালাম ছাড়া অন্য কালাম ঢোকেনি, ততদিন ওইটি সত্য ছিল। যখন ওইখানে আল্লাহর কালামের বাইরে তাগুতের কালাম ঢুকেছে, তখনই মানুষ শয়তানের অনুসারী হয়েছে এবং শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে। এই কারণে এত ধর্ম, হাজার হাজার ধর্ম পৃথিবীতে, যে যেভাবে পারছে নতুন ধর্মের সৃষ্টি করেছে, এবং মানুষের মাঝে জাতিভেদ প্রথা সৃষ্টি করে বৃহত্তর জনগোষ্ঠীকে অবদমিত রেখে নেতৃস্থানীয় লোকজন তাদের খায়েশ মিটিয়েছে আয়েশ করে। আর সেজন্যই তারা ধর্মের বুলি আউড়িয়েছে, তাদের নিজেদের ধর্ম, আল্লাহর ধর্ম বাদ দিয়ে তাগুতের ধর্ম, শয়তানের ধর্ম তারা অনুসরণ করেছে। কাজে এই ব্যাপারে আল্লাহকে দোষ দেওয়া যাবে না যে আল্লাহ কেন এত ধর্মের সৃষ্টি করলেন। আল্লাহ এত ধর্মের সৃষ্টি করেননি, এত ধর্মের সৃষ্টি করেছে মানুষ। হাজার হাজার ধর্ম সৃষ্টি করেছে মানুষ। আল্লাহ শুধু একটি ধর্ম পাঠিয়েছে, এবং যে সমস্ত জাতি বিপথে গেছে তারাও এই কথা বলতে পারবে না যে আল্লাহই আমাদেরকে পথভ্রষ্ট করেছেন এবং আমাদের মাঝে রাসূল পাঠাননি, কথা বলতে পারবেন না। কেননা আল্লাহ পাক স্বয়ং বলছেন যে আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছেন, এবং এটা সত্য, প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছেন আল্লাহ। তার প্রমাণ ওই সব জাতির ধর্মীয় গ্রন্থ যেখানে কোরআনের বাণীর সাথে মিলে যায় এমন বাণী রয়েছে, তার মানে আল্লাহ ওখানেও কিতাব পাঠিয়েছিলেন এবং রাসূল পাঠিয়েছিলেন। উল্টাপাল্টা বললে লাভ নেই। এবং মানুষ যখন বিভ্রান্তি ও জুলুমের শেষ পর্যায়ে চলে গেছে, তখন আল্লাহ পাক বহু জনপদ ধ্বংস করেছেন। এই যে দেখুন, পৃথিবীতে পরিভ্রমণ করো, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে পরিভ্রমণ করো, দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণতি কি হয়েছে। চোখের সামনে বহু নগরী ধ্বংসাবশেষ হিসাবে এখন আমাদের সামনে রয়েছে, চোখের সামনে।
এগুলো এই কারণেই ধ্বংস হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।